নমস্কার বন্ধুরা, সঞ্চিতা বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি তিলের নাড়ু। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। খুব অল্প সময়ের মধ্যে রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকে রেসিপি তিলের নাড়ু কিভাবে আমরা তৈরি করছি। প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি একটা থালার মধ্যে তিল নিয়ে নিয়েছি। তিলটাকে কড়ার মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এবং তিলটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তিলটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা থালার মধ্যে তিলটা ঢেলে রাখছি। এদিকে আমি গুড় নিয়ে নিয়েছি, গুড়টা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। গুড়টাকে আমি একটু ভালো করে গলতে দেব। দেখুন গুড়টা গলে এসেছে। আর একটু আমি ভালো করে গুড়টা গলিয়ে নেব। দেখুন গুড়টা যখন ঠিক এই পর্যায়ে আসবে, চিটালো ভাব, তখন সেই সময় তিলগুলোকে দিয়ে দিতে হবে গুড়ের মধ্যে। দেখুন ঠিক কিভাবে গুড়টা তখন তৈরি করে নিতে হবে। এরপরে আমি তিলগুলো দিয়ে দিচ্ছি গুড়ের মধ্যে। তিলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে গুড়ের মধ্যে তিলগুলোকে মিশিয়ে দেব। গ্যাসের আঁচটা একবারে লোতে রাখতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি তিলটাকে নামিয়ে দেব। দেখুন নাড়ুর জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তেলটাকে একটু আমি ঠান্ডা হতে দেব, খুব একটা বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে নাড়ুগুলো পাকানো যাবে না। এদিকে হাতে আমি একটু ঘি বুলিয়ে নিলাম, নিয়ে একে একে আমি নাড়ুগুলো সব গোল করে পাকিয়ে নেব। ঠিক এইভাবে আমি গোল করে পাকিয়ে নিচ্ছি। একটু হালকা গরম থাকতে থাকতে পাকিয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, এগুলো পাকানো যাবে না। দেখুন খুব সুন্দর করে গোল করে আমি পাকিয়ে নিয়েছি। বাকিগুলো আমি ঠিক একইভাবে পাকিয়ে নিচ্ছি এবং সব নাড়ুগুলো আমি পাকিয়ে নিয়েছি। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন।
সকলকে আমি এখানে ধন্যবাদ জানাচ্ছি।